এই নরকে আমি আর থাকবো না। কি হয়েছে বৌমা, কি হয়েছে? এই ব্যাগ ব্যাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি চলে যাচ্ছ মানে? বলা নেই ক নেই, হুট করে বাপের বাড়ি চলে গেলেই হলো? বলা নেই ক নেই মানে? আজ 1 মাস থেকে বলছি আমি আর চাকরানির মতো খাটতে পারবো না। আমি খেটে মরবো আর তোমরা বসে চাকুম চুকুম গিলবা। আমি তো কাজ করি বৌমা, আজ একটু পাশের বাড়ি কাজ ছিল তাই। এখন আপনি আপনার ইচ্ছে মতো পাশের বাড়িতে সময় কাটান, কেউ দেখতেও আসবে না, কেউ শুনতেও আসবে না। বৌমা, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বৌমা এভাবে যেও না, লোকে খারাপ বলবে। খারাপ করার চেষ্টা করলে তো খারাপ বলবেই। মা তুমি এসে গেছো, চলো মা, আমার এক মুহূর্তে এখানে থাকতে চাই না। চল। দোহাই বিয়ান, এভাবে যেন না। বিয়ান, বৌমাকে নিয়ে যাবেন না। বৌমা, আমি তোমার সব কাজ করে দেব, তবুও তুমি যেও না। তুমি কাম করবে মানে? বাড়িতে একটা সুস্থ সবল বউ থাকতে তুমি কাম করবে কেন? দেখেছো দেখেছো মা আমাকে কিভাবে খাটায়? এখন দেখো সব সময় মায়ের হয়ে কথা। মায়ের হয়ে কথা মানে? বাড়িতে মাত্র 3টা মানুষ, আর এই 3টা মানুষের কাজ তোমার কাছে বোঝা হয়ে গেল? হ্যাঁ বোঝা হয়ে গেছে। আমি বাড়িতে আসার পর তোমরা কাজের মেয়ে বিদায় করে দিয়েছো, আমি একটু বসে মোবাইল দেখারও সময় পাই না। দেখো বাবা, আমার মেয়ে জন্মের পর কোনো কাজ করেনি, আর এখানে তোমরা বান্দির মতো মেয়েটাকে খাটিয়ে নিচ্ছ। আমি তোমাদের বাড়িতে মেয়ে রাখবো না। মেয়ে রাখবেন না মানে? তাহলে বিয়ে দিয়েছিলেন কেন? বিয়ে দিয়েছিলাম, এখন ছাড়িয়ে নিব। হ্যাঁ মা, আমি আজকে মোড়ল সাহেবকে বলে তালাক দিয়ে দিব। দোহাই তোমার বৌমা, এ কাজ তুমি করো না, আমাদের সুখের সংসার ধ্বংস করে দিও না। আপনি করেন আপনার সুখের সংসার, আমি আপনাদের মুক্তি দিয়ে গেলাম। বৌমা, হাত ছাড়েন। ওকে যেতে দাও মা, এই অসভ্য বেয়াদবটাকে আমি আর দেখতে চাই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবি না যাবি? চল। বিয়ান, চলে এসো মা, চলে এসো তুমি। শোনো সিরাজ, তুমি এবং তোমার মা দুইজন মিলে তোমার বউয়ের উপর নির্যাতন করেছো। না না মোড়ল সাহেব, আমরা কোনো নির্যাতন করিনি, আর আমার মা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে। বিশ্বাস হচ্ছে না? রেনাকে জিজ্ঞেস করে দেখেন। জিজ্ঞাসা কি করব? তোমার বউ তো এই অভিযোগগুলোই দিয়েছে। এখন যদি তুমি মীমাংসা না করো তাহলে কোর্টে কেস হবে। উকিল সাহেব এই সমস্ত অভিযোগ আরও বাড়িয়ে লিখবে। এবার তুমি কি করবা বলো? কোর্টে যাবা না মীমাংসা করবা? আপনি যা ভালো মনে করেন সেটাই করেন মোড়ল সাহেব। এই হলো আসল কথা। শোনো, তোমাকে দেনমোহরের 2 লক্ষ টাকা নগদ দিতে হবে।